সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। জানেন তো, আজকে গোপুর ঘরে সকালবেলা গিয়ে দেখছি তেমন কিছু ফল ছিল না গোপুকে সেবা দেওয়ার মতন, তাই চিড়ে আর মিছরি দিয়েই দিয়ে দিলাম। আর কি করা যাবে, আজকে অফিস থেকে ফেরার সময় কিছু কিনে নিয়ে আসবো গোপুর জন্য। দেখি রাত্রিবেলা আসার সময় কি ফল পাওয়া যায়। একটু পেয়ারা নেবার তো ইচ্ছা হচ্ছে, অনেকদিন পেয়ারা দিইনি সেবা। মা এখানে এসে দেখছি অনেকটাই এগিয়ে দিয়েছে। মাছ ভাজা, আলু ভাজা, ফুলকপিটাও বসিয়ে দিয়েছিল, আমি এসে জাস্ট নামালাম। আর গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি, আদা কাঁচা লঙ্কা বললো বেটেই রেখেছি, শুধু মশলাটা দিয়ে দিতে হবে। আর করলা আলু ভাজাটা হয়েই এসেছে, এরপরে রুটি হবে আর ভাত হবে। রুটিটা আমাদের সকালের টিফিনে হবে আর ভাত হবে। মানে ব্রেকফাস্টে আমি তো প্রত্যেক দিন তেমন কিছু নিয়ে যাই না, খাই না। মানে তেমন কিছু বলতে ওই খেজুর, ছোলা, বিস্কুট এটাই বাড়ির থেকে খেয়ে যাই। আর হয়তো কোনো সময় ওটস সিদ্ধ করে একটু টক দই দিয়ে নিয়ে চলে গেলাম, অফিসে বসে বসে খেয়ে নিলাম। বা অনেক সময় মুড়ি তরকারি নিয়ে যাই, নিয়ে গিয়েও খেয়ে নিই, তাই জন্য আর আপনাদেরকে দেখানো হয় না। আপনারা এটা ভাববেন না যে ওটস টক দই দিয়ে ব্রেকফাস্ট করছি মানেই যে আমি ডায়েটের জন্য ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ওটস টক দইটা খাচ্ছি। আবার রাত্রিবেলা কিন্তু আমি আবার দুটো ডোনেলগুলোর রসগোল্লা দেখে চারটেও খেয়ে নিচ্ছি। চলুন, গল্প করতে করতে মাছের ঝোলটা হয়েও গেছে, ধনেপাতা ছড়িয়ে জাস্ট নামিয়ে নেবো। নিয়ে এদিকে রুটিটা সেঁকে নেব, মানে মা বেলে দিচ্ছে, আমি সেঁকে নিচ্ছি। আর মা লাঞ্চ বক্সটা রেডি করবে, আমি রেডি হয়ে নেবো। রেডি হয়ে বেরিয়ে দেখছি মা ছাতুগুলো রেডি করে দিয়েছে, ছাতুটা খেয়ে নেবো। আজকে আর ওটস নেই, মা ব্যাগ গুছিয়ে রেখেছে, আমি বেরিয়ে পড়েছি। এটা কি কি দেওয়া আছে? এটা আছে লাল বিট সিদ্ধ করে, আর গোলমরিচের গুঁড়ো আছে, বিট নুন আছে, আর একটু মানে সরষে তেল আর একটুখানি সরষে দিয়ে ফোড়ন দিয়েছি। এটা কি তো ডায়েটের খাবার? হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট। আচ্ছা, বাহ, এটা কিন্তু সুন্দর। মোটামুটি তুই এটা যদি 1 মাস করিস, মোটামুটি 10-15 কিলো কমেই যাবি, বুঝতে পেরেছিস? আচ্ছা, আপনারাও কিন্তু রেসিপিটা শুনলেন, আপনারাও ট্রাই করবেন। এটা হচ্ছে গুড়িয়া স্পেশাল ডায়েট চাট, বুঝেছেন তো? এই ডায়েট চাটটা কিন্তু আমি আগে শুনিনি, ঠিক আছে? গুড়িয়ার থেকে শুনলাম, আমিও খেয়ে নিলাম, বেশ টেস্টি টেস্টি খেতে কিন্তু। তো চলুন, আচ্ছা অফিস ছেড়ে বাড়ি ফিরে ভগবানের নাম জপ করে নিলাম। আর আজকে রাতের রাঁধুনি হচ্ছে আমার বোন আমার বাড়িতে। দেখি আজকে রাতের রাঁধুনি রান্নাটা কি বানিয়েছে, চলুন আপনাদেরকেও দেখিয়ে নিই। আচ্ছা, এখানে ভাজছে পরোটা, পরোটার সাথে আর কি হয়েছে আপনাদের দেখাই, চলুন। এই যে দেখি কি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে পরোটা। আচ্ছা বেশ, আমি দুটো পরোটা নিয়ে নিই, হ্যাঁ, তারপরে দেখা যাবে পরোটার সাথে মেনুটা কি হয়েছে। পরোটাগুলো বেশ লাল লাল ভাজতে গিয়ে একটু হালকা পুড়েও গেছে, বাছাবাছি করার দরকার নেই, মোটামুটি সবটাই এইরকমই। আচ্ছা, এদিকে কি হয়েছে একটু দেখি। পরোটা তো নিয়েই নিলাম, মানে খুলতেও আমি ভয় পাচ্ছি, ভাবছি কি হয়েছে। ও আচ্ছা, সিমুই খুব সুন্দর হয়েছে, এটা মায়ের হাতের সিমুই দেখে মনে হচ্ছে। আর এটা ঘুগনি হয়েছে। আচ্ছা, এটা একটু কম কম না, আমি কিন্তু প্রথম না, বাপিও অফিসে গেছে, নাইট ডিউটি যেহেতু বাপি নিয়ে গেছে। আর আমি নিয়ে নিচ্ছি ঘুগনি, সিমুই আর পরোটা। মানে এইগুলো খেলে মনে হয় আমি রোগা হয়ে যাব, বল বোন? যাই হোক, খেয়ে নিই, আজকে রাতে ডিনারটা সেরে নিচ্ছে। আপনারাও ডিনার করে নিন। আজকের মতো ব্লগটি এইখানেই, ঠিক আছে? আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আমি জমিয়ে সেমই ঘুগনি দিয়ে পরোটাটা খেয়ে নিই।